আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে দেশি মুরগির বাচ্চাকে কিভাবে তার মায়ের সাথে লালন পালন করতে হয় তা নিয়ে আজ ৮ম পর্ব শুরু করতে যাচ্ছি। আর এটাই হচ্ছে শেষ পর্ব মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের। যারা এতদিন কষ্ট করে আমার গত 7টি পর্ব দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা গত পর্বগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে দেশি মুরগির বাচ্চা পালন করা কত সহজ। আপনাদের আর একটিও মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ। যারা গত পর্বগুলো দেখেননি, আমি সেই পর্বগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে সেগুলো দেখে নেবেন। তাহলে আপনারা পূর্ণাঙ্গভাবে দেশি মুরগির বাচ্চা লালন পালনের প্রশিক্ষণ পেয়ে যাবেন। তাহলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হেপাটনিক। এটা হচ্ছে মূলত একটি লিভার টনিক মেডিসিন। মুরগির বাচ্চার বয়স যখন 1 মাস বা 30 দিন পার হয়ে যায় তখন এই লিভার টনিক মেডিসিনটি দিতে হয়। কখনোই 1 মাসের নিচে কোনো মুরগির বাচ্চাকে লিভার টনিক মেডিসিনটি দেয়া যাবে না। এই 30 দিন পার হওয়ার পরে এই লিভার টনিক মেডিসিনটি দেওয়ার কারণ হলো এই লিভার টনিক আপনার মুরগির বাচ্চার লিভারের ফাংশন ঠিক রাখে। লিভারে যদি কোনো রকম টক্সিন বা বিষাক্ত পদার্থ থেকে থাকে তাহলে লিভার টনিক সেটাকে নিষ্কাশন করে বের করে দেয়। ফলে আপনার মুরগির বাচ্চার লিভার পুরোটাই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। এছাড়াও লিভার টনিক হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এই লিভার টনিক এনজাইম উৎপাদনে সাহায্য করে যা খাবার হজমে সহায়তা করে, ফলে খাবার ভালোভাবে শোষিত হয়। এছাড়াও যদি ধরেন আপনার মুরগির বাচ্চার 30 দিনের পরে যদি কোনো রোগবালাই হয়ে যায় তখন আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক চালানো লাগবে। সেই অ্যান্টিবায়োটিক চালানোর 3 দিন পরে আপনাকে অবশ্যই লিভার টনিক এবং জিঙ্ক সিরাপ এই 2টা মেডিসিন আপনাকে চালাতে হবে। কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহারে মুরগির লিভার এবং কিডনি এই 2টা অঙ্গ খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহারের 3 দিন পরে জিঙ্ক সিরাপ এবং লিভার টনিক এই 2টা মেডিসিন অবশ্যই চালাতে হবে। আর যদি পারেন সাথে ইমোলাইট বা লাইজোভিট এই 2টার একটা দিয়ে দিবেন। এছাড়াও লিভার টনিক রক্ত তৈরিতে সাহায্য করে, কারণ লিভার হলো আয়রন সংরক্ষণের জায়গা। লিভার টনিক ব্যবহারে রক্তশূন্যতা কমে এবং হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক থাকে। সুস্থ লিভার মানেই ভালো হজম এবং পুষ্টি শোষণ, ফলে মুরগির বাচ্চার ওজন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। আমি পরবর্তীতে লিভার টনিক নিয়ে আলাদা একটি ভিডিও আনবো ইনশাআল্লাহ। আপাতত এতটুকুই থাক, কারণ লিভার টনিকের উপকারিতা সম্পর্কে বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই এটা নিয়ে আমি ইনশাআল্লাহ আলাদা একটি ভিডিও বানাবো। তারপরে আপনারা যেই মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জিঙ্ক বি। আমি এই মেডিসিনটাকে নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ এই মেডিসিনটাকে নিয়ে গত 7 পর্ব ধরে আলোচনা করা হয়েছে। তবে নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি কিছু লাইন বলতে যাচ্ছি। মুরগির বাচ্চার বয়স 30 দিন হওয়ার পরে এই মেডিসিনটাকে দেওয়ার কারণ হচ্ছে মুরগির বাচ্চার এখন বাড়ন্ত বয়স, ওদের নতুন নতুন পালক গজাবে এবং ওদের গ্রোথও বৃদ্ধি পাবে। তাই এখন এই জিঙ্ক সিরাপটি দেওয়া লাগছে। যেহেতু ওদের নতুন নতুন পালক গজাবে এবং ওদের গ্রোথ বাড়বে, তাই আমি এই জিঙ্ক সিরাপটি দিচ্ছি। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সামনে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে হাজির হব। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এসব উপকারীমূলক এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য, যাতে আপনারা শিখতে পারেন যে কিভাবে কোন রোগের কি মেডিসিন দিতে হয় এবং কিভাবে যত্ন ও পরিচর্যা করতে হয়। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং আপনার পরিচিত বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। সবাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।